হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে একটা ব্লগ দেখুন। কলার মোচার চপ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই কলা গাছে টাটকা মোচা কাটতে চলে এসেছি। দেখুন, এই যে অনেক দিন ধরেই ভাবছি একটু মোচার চপ বানাবো, তাই আজকে চলে আসলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন দেখুন অনেকই কলা গাছ আছে, আমাদের মোচাও আছে অনেক, কিন্তু খাবো খাবো করে আর হচ্ছে না। দেখুন আজকে চলে এসেছি, এই যে আগে একটা পারলাম, এই একটা, এই দেখুন, এই যে হয়ে যাবে এতেই আমার টাটকা মোচা। এই দেখুন আঠা ঝরছে, সবে পারলাম। এই যে এবার এসছি, মোচাগুলো কাটছি। দেখুন কীভাবে কাটি কলার মোচা। ওই যে দেশলাই কাঠির মতন যে একটা শক্ত ডান্ডি থাকে, ওইটা ফেলে দিচ্ছি, আর একটা মোটা মোটা মতন ওই নৌকার মতন লাল মতন থাকে, এই যে এই দেখুন সামনে, এই দুটো ফেলে দিতে হয়। এই যে আর এই যে শক্ত মতন এই যে কাঠি থাকে, দেশলাই কাঠির মতন, এইটাও ফেলে দিতে হয়। আর এই যে লাল লাল মতন, এই যে সেই নৌকার মতন হয়ে থাকে একদম সামনে, ওইটাও ফেলে দিতে হয়। এই যে এইগুলো দেখুন, এই যে ঠিক আছে। এই যে কলার মোচাগুলো আগে বেছে কেটে নেব, এগুলো সব ফেলে দিয়ে এই যে কুচিয়ে নিচ্ছি আমি। এই যে দেখুন আমি মোচাগুলো কিভাবে কাটছি। এই যে লম্বা ডান্ডিটা ফেলে দিচ্ছি, আর একটা লাল মতন মুখের কাছে থাকে, এই দুটো ফেলে দিতে হয়, নাহলে এগুলো সেদ্ধ হয় না। এগুলো এগুলো শুধু গালে তখন আটকায়, এই জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কষটা সব বেরিয়ে যাবে জলের মধ্যে। এই যে এই দেখুন আমি একইভাবে সব কেটে নিচ্ছি। দেখুন লম্বা ডান্ডিগুলো ফেলে দিচ্ছি, এই যে আর লাল লাল মতন সামনের মতো থাকে একটা, সেটাও ফেলে দিচ্ছি। এই যে এই দুটো ফেলে দিয়ে আমরা কেটে নিচ্ছি। এই যে কুচি কুচি কলার মোচাগুলো এই যে কুচিয়ে দিচ্ছি, কেটে নিচ্ছি। এর সাথে আলু দেব, দিয়ে আর সেদ্ধ করে নেব, ভাবিয়ে নেব। এই যে আমার মোচা কাটা প্রায় হয়ে গেল। দেখুন লাস্টে একটুখানি থাকে, এটাও কুচিয়ে আমি দিয়ে দেবো। এই যে এটা কুচিয়ে এই যে কুচিয়ে দিয়ে দিলাম। এই দেখুন এই যে মোচা কাটা আমার হয়ে গেল। এবারে আলু ছাড়িয়ে নিচ্ছে। দেখুন একসাথে আলু আর মোচা সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে কষ জলটা ফেলে দেব। এই যে প্রেসারে আমি বসিয়ে দিচ্ছি, তারপর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন গরম, তাই আমি হাতা দিয়েই ভালো করে করে নিচ্ছি, পেস্ট করছি। এই দেখুন আলু আর মোচাগুলো, দেখুন খুব সোজা এটা,
আপনারা করে দেখবেন। এই যে তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম, এই যে লবণ দিলাম, সব মশলা দিয়ে মেখে নেব এক এক করে। একটু হলুদ দিলাম, একটু চিনি দিলাম, তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে। নিরামিষ করছি দেখুন। একটু জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম, এই লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর এই আদা একটু ঘষে দিচ্ছি। আমার কাছে বাটা নেই, আপনাদের বাটা থাকলে একটু বাটা দিয়ে দেবেন। বাটা নেই তাই আমি ঘষেই দিয়ে দিচ্ছি, ঘষে নিতে। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন আলু আর মোচাটা একসাথে সমস্ত মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। নেওয়ার পর এই যে বেসন দিচ্ছি এবারে। এই দেখুন পরিমাণ মতন এই যে বেসন দিয়ে বেসনের সাথে এটা মাখছি। একটুখানি সামান্য জল দিলাম। এই যে তারপর এই যে কড়া বসিয়ে তেল দিচ্ছি। কড়াই তেল দিলাম, এই যে ভাজতে শুরু করেছি দেখুন। ছোট ছোট করেই ভাজছি। মোচার বড়া, এই যে আপনারা খেয়ে দেখবেন এইভাবে ভেজে। খুবই সোজা, বেশি খাটনি না, খেতেও ভালো লাগে। এই দেখুন এই যে হয়ে গেল। তারপরে এই যে দিয়ে দিচ্ছি। এই যে ফাঁকা আর নেই, ব্যাস। এই যে কমপ্লিট। এই দেখুন এই যে মোচার চপ, বড়ার মতন একটু ছোট সাইজের হয়েছে, কিন্তু ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। এই দেখুন আমার কর্তা খাচ্ছে, আমি খেলাম, আমার ছেলে খাচ্ছে, আর এই দেখুন এই নাতি সম্পর্কে হয়, দেখুন এও খাচ্ছে, আমার বাড়িতে এসছে। টাটা, সবাই ভালো থাকবেন।